হ্যালো গাইস, আজকে আমরা একটা টপিক শিখবো। আজকে আমরা শিখবো কোন নাম্বারকে খুব তাড়াতাড়ি কি করে 7 দিয়ে ডিভাইড করা যায় এবং সেই নাম্বারটা ডেসিমাল পয়েন্টে 3 ডিজিট 4 ডিজিট 5 ডিজিট পর্যন্ত কি করে নিয়ে যাওয়া যায় খুব তাড়াতাড়ি সেটা শিখবো। চলো একটা एग्जांपल নিই। ধরো তোমরা এরিয়া মেনসুরেশন এগুলো করার টাইমে তোমরা পাই এর ভ্যালু জানো যে পাই হচ্ছে 22/7, মানে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু। এই 22/7 টা কি করে তাড়াতাড়ি করা যায় সেটা একটা एग्जांपल নিয়ে দেখি। প্রথমে একটা জিনিস তোমরা মনে রাখো, একটা জিনিস করে দিই। 1 4 2 8 5 আর 7, এই যে জিনিসটা এটা তোমরা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরকম ক্লকওয়াইজে ঘুরবে, ঠিক আছে? চলো প্রথমে আমরা নাম্বারটা ডিভাইড করে শুরু করি। এই 22 কে 7 দিয়ে আমরা ডিভাইড করছি। 7 into 3 হচ্ছে 21, তো প্রথমে 3 লিখলাম, 21 দিলাম, সাবট্রাক্ট করলাম 1। এবার যেহেতু 1 এটা আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারবো না, আমরা একটা পয়েন্ট আনলাম, তো 7 এখানে পয়েন্ট দিয়ে দিলাম 3 পরে। এবার 0 চলে এলো একটা। এবার আর একটা জিনিস দেখবে, এই যে পয়েন্ট দেওয়ার পর প্রথম যে ডিজিটটা আসবে সেই ডিজিটটা খুব ইম্পর্টেন্ট। তো 7 কি করে ডিভাইড করব? আমরা 1 দেব এখানে, 1 7 1 তো 7, তো এখানে 7 দিলাম, এটা 3 হলো। এটা ক্যালকুলেটর দরকার নেই। এই যে আমরা 1 টা পেয়ে গেছি, এই যে একটা ক্লকের মতো রয়েছে, এই ক্লকে 1 টা কোথায় রয়েছে? এখানে রয়েছে। এবার এটার পরে জাস্ট নাম্বারটা কি 4, তাহলে আমরা 4 লিখে নিলাম। তাহলে এর आंसर কি দাঁড়াবে? 22/7 এর आंसर দাঁড়াবে হচ্ছে 3.1। 1 এর পর কি আছে? 4, 4 লিখে দিলাম। 4 এর পর কি আছে? 2, 2 এর পর কি? 8, 8 এর পর কি? 5, তারপরে 7। এরকম করতে করতে আমরা লুপ হিসেবে চলবো। তাহলে এরকম ভাবে আমরা आंसर পেয়ে গেলাম যে 22/7 হচ্ছে 3.142857। এরকম করে 22/7 এর মধ্যে অন্য কোনো নাম্বার থাকতো সেটা 7 দিয়ে ডিভাইড করতে হতো, সেই নম্বরে এই যে ডেসিমাল পয়েন্টটা পড়লো, ডেসিমাল পয়েন্টের জাস্ট ইমিডিয়েট পরে এই 142857 এর মধ্যে যে নাম্বার পড়বে সেই নাম্বারের পরের থেকে শুরু হয়ে যাবে। আমরা আরেকটা एग्जांपल নিই। ধরো নাম্বারটা রয়েছে 353। 353 কে ডিভাইড করতে হবে 7 দিয়ে। এর উত্তর কি করে বের করব? চলো আগে 353 কে 7 দিয়ে ডিভাইড করে দেখি। 353 divided by 7, 35। 7 into কত 35 হয়? 7 into 5 35। 5 টা প্রথমে লিখলাম, 35 পেয়ে গেলাম। 0 3 টা নিচে চলে আসবে, 3 চলে এলো। এবার 7 তো 3 কে তো 7 দিয়ে আমরা ডিভাইড করতে পারবো না, তাহলে কি করলাম? একটা পয়েন্ট লাগালাম। পয়েন্ট লাগালে এখানে কি হলো? 0 0 30 হয়ে গেল এটা। এবার এই পয়েন্টের জাস্ট পরের নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 30 কে আমরা ডিভাইড করব কি দিয়ে? 7 into 4, 7 into 4 20, এটা 30 থেকে খুব ক্লোজ, তো প্রথমে 4 লিখলাম আর 20। এটা ক্যালকুলেট করার দরকার নেই, কোনো দরকার পড়বে না। এই যে 4 টা চলে এলো। এবার 4 এর পর থেকে কি কি নাম্বার আছে? 4 এর পর আছে 2, তো প্রথমে লিখলাম 2, 2 এর পর কি আছে? 8, 8 লিখলাম। 8 এর পর কি আছে? 5, 5 লিখলাম। 5 এর পর কি আছে? 7। এরকম করে আমরা অনেকগুলো নাম্বার, তুমি যদি এখানে 5টা রয়েছে, 5টা বদলে 10টা চাও তখন তাও করতে, 10টা করে কি হবে? 7 এর পর 1, এবার আবার এরকম ক্লকওয়াইজ এরকম ভাবে ঘুরতে থাকবে। 7 এর পর 1 লেখো, আবার 4 2 8 5 7, এরকম করে তুমি যত খুশি তোমরা নাম্বার পেয়ে যেতে পারো। চলো গাইস, আজকের ভিডিওর জন্য এটা একটা প্র্যাকটিস পেপার। তোমরা এই সামস গুলো বাড়িতে করো, বাড়িতে করে এটার आंसर আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি ততটা পারবো তাড়াতাড়ি এটা দেখে তোমাদের উত্তর বলে দেবো। আজকের ভিডিওর জন্য এখানেই রাখছি, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।